ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে পুজোর দ্বিতীয় দিন, মানে আজকে ৩রা ফেব্রুয়ারি। আজকে আমাদের কোনো কাজ নেই, কোনো চাপ নেই, আজকে শুধু খাওয়া দাওয়া আর ঘোরা। তাই আজকে আমি, শম্পা আর দেবী তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছি। এখন তোমরা ভাবছো অনুশ্রী কোথায়? অনুশ্রী তার ফ্রেন্ডসদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। তো এখানে প্রথমেই দেখো আমরা চলে গেছি সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে এই জায়গাটি করা হয়েছিল ফটোশ্যুটের জন্য। তো শম্পা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত ও পেয়ে গেল জায়গা এবং ছবিও তুলে নিল। তা আমরা কেন বাদ থাকি, শম্পাকে বললাম আমাদেরও একটা ছবি তুলে দাও, একটু ভিডিও করে দাও। অনেকক্ষণ চেষ্টার পর শম্পা শেষ পর্যন্ত সাকসেস হয়েছে। কলেজের ঠাকুর দেখা শেষ করে রাস্তায় আস্তে আস্তে দেখা পড়লো আরেকটি ঠাকুর, আজকালের একদম পাশে। কি সুন্দর করেছে প্রতিমা, আর চারিদিকের মানে যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটাও খুব সুন্দর ছিল। ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গিয়েছি, তাই আমরা সোজা চলে এসেছি ফুচকা স্টলে। ফুচকা স্টলে এসে দেখছি চরম ভিড়, তবুও আমাদের ফুচকা খাওয়ার এনার্জি, ইচ্ছা কোনোটাই কম নেই। আমরা বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। শেষ পর্যন্ত বাটি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ফুচকা পাই। কিন্তু এখানে শম্পার মুখটা ছিল দেখার মতন, কারণ ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল ফুচকা খাবে বলে। তো যাই হোক, শেষ পর্যন্ত ফুচকা খেয়ে আমরা আবার রওনা হই। আস্তে আস্তেই দেখতে পাই যে ইনস্টিটিউটের সরস্বতী পুজো হচ্ছে এবং এখানকার ঠাকুর এবং প্যান্ডেল খুব সুন্দর করেছে। প্রত্যেকবারের মতনই এবারেও খুব সুন্দর হয়েছে। ঠাকুর দেখতে দেখতে আবার একটু ব্রেক নিয়ে নিই, আমরা চলে আসি মিষ্টির দোকানে, মানে একটু সিঙ্গারা খেয়ে নিলাম আমি, শম্পা আর দেবী মিলে। দেবী অপেক্ষা করছে কখন ওকে সিঙ্গারাটা দেওয়া হবে, আর শম্পার তর্স হয়নি, তাই ও আগের থেকেই খেতে শুরু করে দিয়েছে। আর দূরে দেখা যাচ্ছে জিলাপি, আমাকে মনে হচ্ছে যেন ডাকছে। তো যাই হোক, আমরা খেয়ে নিয়ে রওনা হই, আবার চলে আসি সোজা গার্লস স্কুলে। কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, তাই গার্লস স্কুলের ঠাকুরটা দেখতে পাইনি। কিন্তু গার্লস স্কুলের পাশেই ছিল প্রাইমারি স্কুল, সেখানটাতে আমরা চলে যাই। এবং এখানকার যা ঠাকুরের যে কারুকার্য করা হয়েছে, মানে থিমটা যে হয়েছে ছোটোখাটোর মধ্যে এত সুন্দর করা হয়েছে। আমি যতগুলো ঠাকুর দেখেছি আমার তো মনে হচ্ছে এটাই আমার কাছে সবথেকে বেশি সেরা হয়েছে। আমার মনে হয় বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ এখানটাতে এই দেখো জিরাফ, বাঘ, হ্যাঁ অনেক কিছু করা হয়েছে। যেখানে পাখি খুব সুন্দর, মানে ফুল, পাখি সব কিছু দিয়েই ভরিয়ে দিয়েছে, লতা পাতা দিয়ে মুনির আশ্রম বানানো হয়েছে। তো বেশ বেশ ভালো লাগলো বেশ। অনুশ্রী ছোটোবেলায় এই স্কুলেই পড়েছে। তো এই স্কুল থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই কর্নেশন স্কুল। এবং ঢোকার আগে দেখলাম কত সুন্দর ছোটোখাটো অনেক দোকান নিয়ে বসেছে, বেশ ভালো লাগছে। কোনটা নেব চিন্তা করছিলাম, কিন্তু তার আগে ভাবলাম যাই গিয়ে আগে ঠাকুরটাই দেখে আসি। কত ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। কর্নেশনের ঠাকুর এবং তার ডেকোরেশন সমস্ত কিছু খুব সুন্দর হয় প্রত্যেকবারেরই মতো, এবারেও তাই হয়েছে। এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ছাত্র ছাত্রীরা মিলে এত সুন্দর এই ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আলপনা দেওয়া এবং যারা যারা এই জিনিসগুলো তৈরি করেছে প্রত্যেকের নামের লিস্ট এখানটাতে দিয়ে দেওয়া হয়েছে। সত্যি খুব সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। করোনেশন স্কুল থেকে চলে আসি সোজা কিশালয় স্কুলে। এই স্কুলটি ছোটদের স্কুল এবং অনেক পুরনো স্কুল। খুব সুন্দর এখানকার কারুকার্য, খুব ভালো। ঠাকুর দেখতে দেখতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, পায়ে ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে। তো তাই আমরা একটু এখানটাতে বসেছি, বসে একটু রেস্ট নিচ্ছি। কিশালয় স্কুল থেকে বেরিয়ে এরপর যাচ্ছি আমার মেয়ের স্কুলে, শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন।
স্কুলটি অনেক বড় এবং এখানে যে ঠাকুরের ডেকোরেশন করা হয়েছে, চারিদিকে যে সাজানো হয়েছে, এখানকার স্টুডেন্টরা মিলেই করেছে এবং খুব সুন্দর হয়েছে। এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এই স্কুলে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর আর্ট করেছে, দেখুন কি ভালো লাগছে। ও, আপনাদেরকে আর একটা জিনিস বলা হয়নি। ঠাকুর দেখতে দেখতে আজকে আমরা একটা শপে গিয়েছিলাম, সেখান থেকেই শম্পা এই সোয়েটারটি কিনেছে, সেটিই ও দেখালো। তো যাই হোক, ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আপাতত বাই।